অতিরিক্ত নেশা করে মাতাল হয়ে সমুদ্রে নামেন কুয়াকাটায় ঘুরতে আসা এক পর্যটক। তবে অতিরিক্ত মদ্যপানের ফলে এতটাই মাতাল ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই স্রোতে তলিয়ে যেতে থাকেন তিনি। হিতাহিত জ্ঞান না থাকায় হাত পা ছুঁড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা চালাচ্ছিলেন। তা নজরে পড়তেই সৈকতের কর্মরত ফটোগ্রাফাররা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় 10 মিনিটের প্রচেষ্টায় তাকে পানি থেকে তুলে আনেন। এরপর সৈকতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় টুরিস্ট পুলিশ বক্সে। বোতল ছিল, সে খাইয়ে অনেক করছে, করার পরে তাকে আমরা বসাইছি বেঞ্চের উপর। বসানোর পরে সে কিছুক্ষণ পর তাকে আমরা দেখতেছি না, সে দৌড়ে গিয়ে একেবারে সমুদ্রের ভিতরে নেমে গেছে। নেমে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখি সে পানিতে ভাসতেছে। তখন আমরা এলাকার লোকজন, মোটর ডিপার্টমেন্ট, ক্যামেরাম্যান, তারা আমরা দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে তাকে পানি থেকে তুলছি। তোলার পরে মোবাইল টোবাইল এবং মানিব্যাগ ছিল, এগুলো উঠে পচলাম, মোবাইল করলাম। তারপরে তাকে লেবু টুবু আইনে অনেক কিছু খাওয়াইছি। খাওয়ানোর পরে মোটামুটি একটু সুস্থ হয়েছে। তা এখন আমরা মোটামুটি তাকে সুস্থ করছি, আর সুস্থ করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার করতেছি। গতকাল বিকেলের দিকে 40 বছর বয়সী এক পর্যটক সাগরে গোসল করার জন্য সৈকতে আসেন। তবে তিনি ছিলেন পুরোপুরি মদ্যপ। সতর্ক করা সত্ত্বেও তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই স্রোতে তলিয়ে যেতে থাকেন। ওই পর্যটকের মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্যে তার নাম সোহেল রানা এবং তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলেও নিশ্চিত হওয়া গেছে। ওই পর্যটকের নাম সোহেল রানা এবং তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলেও নিশ্চিত হওয়া গেছে। আসলে খাওয়ার পরে আমরা তো বিচে ফটোগ্রাফার, বিচে তাৎক্ষণিক সবসময় হাঁটাচলা করি। পরে উনি দেখতেছি যে অনেক দূরে চলে গেছে ভালো অবস্থায়, মদ খাওয়ার পরে, মানে অনেক দূরে গেছে, হয়তো সাঁতার জানে না কিন্তু আরো মাত্রা অবস্থায়। ওনার বেশি আশঙ্কা ছিল। আমরা ফটোগ্রাফার কিছুদিন যাইয়া তারপর কিনে নিয়ে আইছি। এখন ওরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। উনি মদ্যপান করা অবস্থায় একদম অনেক ভিতরে চলে গেছে, একদম পানির ভিতরে। ওই জায়গা থেকে আমরা ফটোগ্রাফাররা ওনার উদ্ধার করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে উপরে রাখছি, টুরিস্ট পুলিশের কাছে গেছি। টুরিস্ট পুলিশ আসে নাই, বলছে যে ওনার স্বজনদের কাছে ওনাকে দিয়ে আসে। এখন ওনার স্বজন এখানে কেউ নাই, ভ্যান গাড়িতে নিতেছি, মানে ওনার হাসপাতালে নিব চিকিৎসা করার জন্য। যে পুলিশ জানান ওই পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি সৈকতে মদ্যপান ও অসচেতন আচরণ বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এই ঘটনার পর সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। উপমা রায়, সোনালী নিউজ।